হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা হোয়াইট ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো আমি এর ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুটোই আপনাদের দেখাচ্ছি। ব্লাউজটা স্লিভলেস হবে। ব্লাউজের ঝুল আছে 13। তো আমি এটা ফ্রন্ট নেক কাটছি, সুতরাং আমি 15তে মার্জিন করছি। আমি গলার জন্য 3 ইঞ্চি নিচ্ছি। 3 ইঞ্চি নিলাম গলা। কাঁধ নিলাম 2.25 ইঞ্চি। গলার ঝুল নিলাম গলার ঝুল নিলাম 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি গলার ঝুল নিলাম। এখানে আমি 6.5 মার্ক করছি। বগল নামাচ্ছি 5.5। সাড়ে 9 অ্যাপেক্স পয়েন্ট। তো আমি 10-এ মার্ক করছি। চেস্ট আছে 35। 3.5 আমি 4-এ মার্ক করছি। 1/2 ইঞ্চি আমাদের এক্সট্রা সেলাইয়ের জন্য। এখান থেকে আমি 4 ইঞ্চি রাখলাম। আমাদের আপার চেস্ট আছে 34, চেস্ট আছে 35। 35 হলে 8.75। চেস্ট আছে 35, তো 1/4 হচ্ছে 8.75। আর
34 আছে আমাদের আপার চেস্ট। 34 হলে আপার চেস্ট হচ্ছে 8.5, 1/4 হচ্ছে 8.5। তো এখান থেকে দেখুন 0.25 আমি এখানে রেখেছি, 1/2 ইঞ্চি গ্যাপ রেখেছি। আমাদের চেস্ট আছে 35 এর 1/4 হচ্ছে 8.75, আর 1 ইঞ্চি এক্সট্রা, এই 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম আমি, এটা সেলাইয়ের জন্য। আমাদের এটা কাটিং আছে, আর 1 ইঞ্চিটা রাখলাম সেলাইয়ের জন্য। এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি রাখছি এক্সট্রা, এই 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর আছে 28, কোমর 28 আছে। 28 এর 1/4 হচ্ছে 7, 1/4 7 এর জন্য টেকনের জন্য আমি 3 ইঞ্চি 7 এর সঙ্গে যোগ করছি, তাহলে হচ্ছে 10। 10 এর সঙ্গে আমি আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে 11.5। এই 11.5তে আমি দাগ করলাম। এখান থেকে এটা 1.5 ইঞ্চি, এখান থেকে এটা 1.5 ইঞ্চি। এবার আমি গলাটা কাটবো। আচ্ছা, আগে বগলের শেপটা দিয়ে নিচ্ছি আমি। আমার এখানে কত আছে, 2.25। আমি ঠিক এইখানে দেখুন 2.25 এ মার্ক করছি। গলাটা আমি 8.5 দাগ করলাম। অ্যাপেক্স পয়েন্ট থেকে ঠিক 4 ইঞ্চিতে আমি দাগটা দিলাম। আমাদের এই রাউন্ড শেপটা এখানে যাচ্ছে। আমি এই পোর্শনটা কেটে নিচ্ছি। এটা আমাদের মেন ড্রয়িং। আমি কাগজ নিয়ে নিয়েছি একটা। দেখুন কাগজটা আমি ঠিক এই আমাদের যে মেজারমেন্ট আছে কাটিং, সেই অনুযায়ী আমি বসালাম। একদম ওপর নিচ কাটিং মেজারমেন্ট অনুযায়ী বসিয়েছি। এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম।
আমাদের দেখুন এটা কত আছে, এটা আছে 5.5, এই যে 5.5। তো আমি এই 5.5, এই আমি বগলের শেপ ফেলে দিলাম। দেখুন এখানে বগলের শেপ ফেলে দিলাম। এবার ঠিক আমি ফেব্রিকে যেটা করেছি 2.25, আমি ঠিক 2.25-এ মার্ক করে নিচ্ছি। এই 2.25-এ আমি একদম সেম বগলের শেপে একটা দাগ করে নিলাম। এই উপরেরটা আমাদের কাটিং দাগ, আমাদের রেডি হয়ে আসবে এটা। আমি এইটা কেটে নিচ্ছি, এই জায়গাটায় শেপ ফেলা আছে আমাদের। এইটা আমাদের কাঁধের দিক আছে এইটা, আর এইটা আছে বগলের দিক। এটা আছে পুটের দিক, পি লিখলাম। এটা আছে আর্ম হোলের দিক, এ লিখে রাখলাম। আমি ঠিক এই সোজা একটা কেটে নিচ্ছি। এই আমাদের টেকনিকের জায়গাটা আমি ফোল্ড করে নিলাম। আমি কাগজের উপর আর একটা ড্রয়িং করে নিচ্ছি। আমি এই যে ফোল্ড করে নিয়েছি, এটা আমাদের টেকনিকের জন্য, তো ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিয়ে দেখুন এখানে কতটা এক্সট্রা হয়েছে, আমি এই এক্সট্রাটা কেটে নিচ্ছি। এই এক্সট্রাটা আমি কেটে নিলাম। এবারে দেখুন পেছনে আমাদের মানে নিচের দিকে, নিচের অংশে কমে গেছে, এই এক্সট্রাটা আমি এখানে যোগ করলাম। ওটা যেহেতু বাঁকা আছে, আমি এখানে দেখুন আমার উপরটা সমান হয়ে গেল, নিচেরটা কিন্তু এই পোর্শনটা ছোট আছে। আমি ড্রয়িং করে নিচ্ছি।
এই অবধি একদম ঠিকঠাক আছে, যা মেজারমেন্ট আছে সেই অনুযায়ী। আমার এখানেও তাই আছে, কিন্তু এখানে দেখুন এই যে আমার এতটা বাড়িয়ে নিতে হবে, যেহেতু ওপর থেকে আমি ঠিক এতটাই কেটেছি। আমার এটা 2.25 থাকবে। আমি টেকনির অংশটা, যেহেতু এখানে টেকনিটা হবে না, টেকনির অংশটা আমি বাদ দিয়ে দিলাম। টেকনির অংশটা আমি বাদ দিয়ে দিলাম। আমি এবার এটা কেটে নিচ্ছি। এইটা আমাদের কমপ্লিট। এবার দেখুন কাপড়টা আমি দুফোল্ড করে নিয়েছি, এটা আমি বসিয়ে নিয়েছি। এইভাবে এটাকে আমি কেটে নিচ্ছি। এই যে আমাদের ড্রয়িং। এটা আমাদের এক্সট্রা। দেখুন একদম পারফেক্ট 8 হয়েছে। তো আমাদের বগল আছে 16, এখানে 8 হয়েছে। আমার কাঁধে কিন্তু সেলাই হবে না। আমি এটা 4টে কাটবো। এটা আমাদের একদিকের বগল হলো, একদিকের সামনের এবং পেছনের। আমার এটা যেহেতু সাদা আছে, তো আমি একই দিকে কেটে নিচ্ছি। প্রিন্টেড হলে আপনারা একটু খেয়াল করে কাটবেন, ডান দিক বাঁ দিক, তাহলে সব একই দিকে কাটলে সব একই দিকের হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো কেটেছি, দেখুন। আমি এই জায়গাটা এখনো কাটিনি, আমি এটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার দেখুন দুটো একই দিকে আছে।
দেখুন দুটো একই দিকে আছে, এটা হলে ঘুরে যাচ্ছে। তো আপনারা প্রিন্টেড কাপড়ে যখন কাটবেন একটু খেয়াল করে কাটবেন। এই দেখুন আমাদের জিনিসটা এই আসছে। আমাদের জিনিসটা এই আসছে। জিনিসটা আমি ব্যাক পোর্শনটা কাটছি। আমাদের ব্যাক পোর্শনে যেহেতু হুক হবে, বোতাম হবে, তো এই পোর্শনটা আমি খোলা নিয়ে নিচ্ছি। মুখ পাতটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এই পোর্শনটা আমাদের মুখের অংশ আছে, মোটা অংশ। তো ব্লাউজের ঝুল 13, আমি 14তে মার্ক করছি, যেহেতু এটা পেছন পোর্শন। আমি এখানে 3.5 নিচ্ছি, হাফ ইঞ্চি আমাদের বোতামের জন্য। 3.5 ইঞ্চি নিলাম। এখান থেকে আমি 3 নিলাম, 2 থাকবে আমাদের পিঠ। এখানেও নিলাম 3.5। .25 आर्म होल, 5.5 आर्म होल, ओके। चेस्ट 35, 35 এর 1/4 হচ্ছে 35 এর 1/4 8.75। এর সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করছি, কারণ এদিকে বোতামের জন্য হাফ ইঞ্চি আর ভেতরের মার্জিনের কাপড়ের জন্য 1.5 ইঞ্চি। তো 8.75 এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 10.75। এই 10.75 আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, 1.5 ইঞ্চিতে মার্জিন। এখানেও আমি একই নিয়ে নিচ্ছি। এইবারে দেখুন আমাদের এটা কাটা আছে, এই আমি বসিয়ে দিলাম। এই বসিয়ে দিলাম। আমাদের পিঠটা যেহেতু ডিপ হবে, আমি পিঠটা এইখান থেকে নিচ্ছি। দেড় ইঞ্চি, এই 1.5 ইঞ্চি বাদ, তার মানে এই পিঠটা আমি এখান থেকে নিচ্ছি। আমি এখান থেকে ড্রয়িংটা করে নিচ্ছি। এই এই আমার হলো। এইবার আমি এখান থেকে দেখুন আবার সেলাই মার্জিন রেখে দিচ্ছি। এই
তাহলে আমি এবার এটাকে কেটে নিচ্ছি। আমি এই মার্জিনটা থেকে কাটবো। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে বোতামের জন্য আমি 1/2 ইঞ্চি মুড়ে নিলাম, দেখুন এই এই যাচ্ছে, এই যাচ্ছে, এই আমাদের ব্যাক পোর্শন। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। এই আমাদের ব্যাক পোর্শন দেখুন। আমাদের এই কাপড়টা 4 পিস কাটতে হবে। আমার 2 পিস কাটা আছে, আমি আরও 2 পিস কেটে নেব, কারণ এই কাপড়টায় আমি পুরো ডবলভাবে দেব। এবার আমি সামনের পোর্শনটা কেটে নিচ্ছি।